নমস্কার। আমি আজকে একটু এপস্টিন বিষয়ে কিছু বলতে চাই। যে সমস্ত কথাবার্তা মিডিয়াতে এসছে বা বলছে, বিভিন্ন গদি মিডিয়া হয়তো বলছে, ইন্টারনেটেও আপনারা পেয়ে যাবেন বহু ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সেগুলো আমি খুব একটা বেশি বলবো না। আমি যে কথাটা বলতে চাইছি, যেটা গোটা বিশ্ব সেই সত্যটাকে বলছে না, কিন্তু এটা বলা দরকার। প্রথম কথা হলো, যদি এটা এই যে এপস্টিন যে কুখ্যাত অপরাধীটা যদি অন্য কোনো ধর্মের হতো, যদি ধর মুসলিম, তাহলে এতক্ষণে মুসলিম মুসলিম করে সবাই চিৎকার করতে, এটা আকাশ বাতাস ভরিয়ে যেত চিৎকার করে। কিন্তু সেটা তো হয়নি। এই যে এপস্টিন ছিলেন একজন জিউস এবং জায়নিস্ট। আমি এই কথাটা বলছি কেন? আমরা গত 2 বছরের বেশি ধরে বলে আসছি, এপস্টিন ফাইল সহ নানান বিষয়ে বিশ্বে যা ঘটছে, বিশেষ করে আমি প্যালেস্টাইনের বিষয়ে প্রতিদিন আপডেট নিয়ে সেগুলো বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করেছি। তো পৃথিবীতে যে সমস্ত দেশগুলো যুদ্ধ বিভিন্ন সময় করেছে বা এখনো হচ্ছে, সেগুলো দেখবেন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, সেনাবাহিনী মারা যায়, তার সাথে কিছু সাধারণ মানুষ মারা যায়, বাচ্চা হয়তো কিছু মারা যায়, যেটা মারা যাওয়া উচিত না। কিন্তু এই পৃথিবীর মধ্যেই একটি জায়গা যেটা গায়ের জোরে দখল করিয়েছে প্যালেস্টাইন, গায়ের জোরে দখল করেছে ইহুদিরা, জায়নিস্টরা, যারা ইউরোপ ও জার্মানি থেকে এসেছিল। 1948-এ ইউএনের এই ইসরায়েল নামক একটি দৈত্যাকার, যেটাকে রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছিল, এর পিছনে ছিল আসলে আমেরিকা এবং যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমী দুনিয়া। এবারে প্রশ্ন হলো যে আমি এপস্টিন ফাইল বলতে গিয়ে এই জায়নিস্ট ইসরায়েলের কথা বলছি কেন? তার কারণ হচ্ছে যে 1948-এ যখন প্যালেস্টাইনকে দ্বিখণ্ডিত করে বেশিরভাগ জমি ইহুদিদের দিয়ে দেওয়া হয় এবং প্যালেস্টাইনের যে সমস্ত বাসিন্দা তাদেরকে কম জমি দেওয়া হয়, কিন্তু 1948-এর পরে প্যালেস্টাইনের আরও জমি দখল করতে থাকে এবং তাদেরকে খুন করতে থাকে, মার্ডার করে, জমি ঘর বাড়ি দখল করে গোটা বিশ্ব থেকে জিউসরা আসতে থাকে ওই মাটিতে। ফলে আজকে প্যালেস্টাইন দুটো জায়গাতে পরিণত হয়েছে। একটি হচ্ছে খণ্ডিত বা বিখণ্ডিত, খণ্ডিত বলা যেতে পারে, ওয়েস্ট ব্যাংক এবং গাজা। অনেকে মনে করে যে 7ই অক্টোবর কেন ঘটালো হামাস? হামাস 7ই অক্টোবর প্রথম ঘটায়নি। 1948 থেকে এই জিউস জায়নিস্ট ইসরায়েল তাদের জমি, অর্থাৎ প্যালেস্টাইনিয়ানদের জমি ঘর বাড়ি দখল করেছে এবং খুন করেছে, তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে, নিজের দেশেই তারা রিফিউজি হয়েছে। এরই বিরুদ্ধে লড়াই করবার সাহস নিয়ে, তেজ নিয়ে বিপ্লবাত্মক কর্মকাণ্ড ঘটিয়েছিল 7ই অক্টোবর, তার একটা উদাহরণ। গোটা বিশ্বে আজ প্যালেস্টাইন একটা চর্চার বিষয়। প্যালেস্টাইন স্বাধীন করতে হবে, এই 7ই অক্টোবর পরেই হয়েছে। তার আগে গুটি কয়েক মানুষ প্যালেস্টাইন নাম জানত।
তাহলে আমি এই প্যালেস্টাইন বলছি কেন, এই এপস্টিন ফাইল বলবো বলে? হ্যাঁ, আমি বলছি এই কারণেই, কারণ দেখবেন যারা বাচ্চাকে মারে, ছোট ছোট শিশুকে যারা মারে, তারা দেখবেন তারা জিউস। আজকের যুগে মহিলাদের যারা মারছে তারা জিউস, বয়স্ক মানুষদের যারা মারছে তারা জিউস, অন্যের কিডনি, অন্য দেশের মানুষদের কিডনি চুরি করে, অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি করে, তার নাম জিউস এবং জায়নিস্টরা। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের নোংরা কাজ তারা করে, এবং পর্ন ইন্ডাস্ট্রিতে এই জিউসটাই সর্বাধিক, তারাই ছড়িয়েছে। এমনকি জিউস যারা যেখানে থাকে, যেটা ইসরায়েল বলছিল ফলে লোকে, আমি তাকে দেশ মনে করি না, সেই জায়গার মেয়েদের উপরেই তারা অত্যাচার করে। সেখানে যেহেতু চ্যানেল বা কোনো মিডিয়া সেখানে ব্ল্যাকআউট আছে, ফলে যেতে পারে না, খবর করতে পারে না, সেটা অন্য বিষয়। এবং এই ঝাঁ চকচকে বিল্ডিং, রাস্তাঘাট করেছে ইসরায়েল, তা সবটা হচ্ছে আমেরিকার দোয়া এবং অন্যের সম্পত্তি চুরি করে। এদের না আছে কোনো বুদ্ধি, না আছে কিছু, কিন্তু এরা খারাপ কাজে পারদর্শী। আর এই খারাপ কাজটা কোনো ব্যক্তি বিষয় না, রাষ্ট্র বা তাদের যে মন্ত্রী গোষ্ঠী, তার জায়নিস্ট কমিউনিস্ট, তারা এটা গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করেছে, তাদের একটা প্ল্যান, পরিকল্পনা। তাই বিশ্বের বড় বড় বিজনেসম্যানদের, পশ্চিমী দুনিয়ার নেতাদের, যারা তাদের স্বার্থ থাকবে, তাদের স্বার্থ থাকাটাকে গ্যারেন্টি করবার জন্যই এপস্টিন নাম কুখ্যাত তারা জন্ম দিয়েছিল, এবং একটি দ্বীপে, সমুদ্রের মাঝে একটা দ্বীপে এই কর্মকাণ্ড চালিয়েছিল। আর এই কর্মকাণ্ড তারা চালাবে ভবিষ্যতে, ব্ল্যাকমেল করবে, তারা সমস্ত ঘটনার তারা ফটো ভিডিও নিয়েছে। ফলে এপস্টিন ফাইলে যা আছে সেটা তো আপনারা অনেকে জানতে পারছেন। আসল উদ্দেশ্য হচ্ছে যাতে প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্রে কোনোদিন পরিণত হতে না পারে, যাতে জায়নিস্ট ইসরায়েলকে সকলে সমর্থন করতে বাধ্য হয় ব্ল্যাকমেলের কারণে, সেইটাই হচ্ছে ওদের প্রজেক্ট। কারণ এই এপস্টিন একজন মোসাদ এবং জায়নিস্ট ছিলেন। ইংল্যান্ডের রানী এলিজাবেথ মনে করতেন জায়নিস্টরা বা জিউসরা হলো একজন হয় টেরোরিস্ট, সন্ত্রাসবাদী, না হয় খুনি। আমি এই কথার সাথে সম্পূর্ণ সহমত। হ্যাঁ, এটা ঠিক যে 100% জিউস তো খুনি নয়, এটা ঠিকই, কিন্তু মেজরিটি জিউস খুনি। ভারতবর্ষের বামপন্থীরা বা দুনিয়ার বামপন্থীরা হয়তো এটা মানতে পারছে না, তাদের বিশেষ কোনো সফট কর্নার তাদের থাকতে পারে, কিন্তু সত্য এটাই। আপনি যে কোনো জিউসকে জিজ্ঞাসা করবেন, তার প্যালেস্টাইন এর বিরুদ্ধেই বলবে। হয়তো দেখা যাবে 100-তে 1জন 2জন কিছু বলছে না, কিন্তু হাজারে দেখা যাবে যে 999 জনই বিরুদ্ধে বলছে, আর একজন হয়তো কিছু বলছে। লাখে হয়তো 1-2জনকে পাওয়া যাবে যারা হয়তো প্যালেস্টাইনের পক্ষেও কথা বলছে, আর এই লাখে কয়েক 2-1জন যারা, তারা বিভিন্ন সময় প্রতিবাদ করে, প্যালেস্টাইনের দাবিতে তারা আন্দোলন করে, সেটা খুবই মাইনরিটি, নগণ্য। তারা ছোট ছোট শিশুদের এটা ঢুকিয়ে দেয়, লেবাননটা আমাদের, প্যালেস্টাইনটা আমাদের, গোটা দুনিয়া তাদের। দেখতে, আমি তো দেখি বিভৎস লাগে, একেবারে বড় বড় দাঁত, কিংস চুল, রাক্ষসের মতো মনে হয়, ছোট ছোট ছেলে মেয়েদের একেবারে। গোটা দুনিয়া এটা চেপে যাচ্ছে যে জায়নিস্ট ইসরায়েল ব্ল্যাকমেল করবার জন্য এপস্টিন নামক কুখ্যাত অপরাধীর দ্বারা এই সমস্ত অপকর্ম ঘটিয়েছে, এবং সেগুলো ভিডিও এবং ফটো করে রেখে, যাতে এই ভিডিও ফটো দেখিয়ে তার এই কুকর্মগুলো করতে পারে, অর্থাৎ অন্যের জমি দখল করতে পারে। তার জন্য দেখবে যে সমস্ত ব্যক্তিবর্গ এপস্টিন ফাইলের সাথে যুক্ত, এবং যদি তারা এখন সেই দেশের ক্ষমতা থাকে, তাহলে সেই দেশ সম্পূর্ণভাবে জায়নিস্ট ইসরায়েলকে সমর্থন করছে। সে আরবের দুবাইয়ের রাজাও
বরাবরই তার ইসরায়েল এবং যে ইউএই তারা যৌথভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে মিডল ইস্টে। কিন্তু আপনারা দেখবেন না এপস্টাইন ফাইলে কোনো মার্ক্সবাদী নেতার নাম আছে। আপনারা পাবেন না সেখানে কোনো প্রগতিশীল চিন্তার মানুষের নাম আছে। আপনারা সেখানে পাবেন না কিম অন জংয়ের নাম আছে। আপনারা সেখানে পাবেন না ইমাম আলী খামেনির নাম আছে। আপনি সেখানে পাবেন না ভেনিজুয়েলার কোনো নেতার নাম আছে। আপনি পাবেন না কোনো আফ্রিকার নেতার নাম আছে। তাহলে কাদের নাম আছে? যারা মানুষকে ধর্মীয় চিন্তার দ্বারা বিভাজন করতে চায়, ধর্মকে হাতিয়ার করে খুন করতে চায়, সাম্রাজ্যবাদী শক্তি, তাদের নাম আছে। কারণ যারা ধর্ম ব্যবসা করে তারা লয়াল বা মোরালিটি তাদের নেই, আর সাম্রাজ্যবাদ তো মানুষকে খুন করেই সাম্রাজ্যবাদীদের তাদের আসন সংরক্ষিত করতে চায়। তাদেরকে ছোট বড় তাদের পার্থক্য থাকে না। ফলে এপস্টিন ফাইলের ফলে এতদিন গোটা বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে কিছুই বলেনি, এখনো বলছে না। কিন্তু সেই সমস্ত দেশের জনগণ ফেটে পড়ছে, তা সত্ত্বেও বলছে না, কারণ তাদের এই কুকৃতিটা আছে এবং সেটা ইসরায়েল ব্যবহার করে। তার জন্য দেখবেন আমেরিকার কিছু না কিছু পলিসির সঙ্গে যুক্ত কিছু হলেই ইসরায়েলের রাখতে হয় সঙ্গে। ডোনাল্ড ট্রাম্পের সময় হোক, আগের সময় হোক, যে কোনো সময় গদ্দাফিকে মারতে হয়েছে ইসরায়েলের কথায়, সাদ্দাম হোসেনকে শহীদ করেছে এই ইসরায়েলের কথায়। তাহলে এখন বুঝতে পারছেন কত বড় একটা সন্ত্রাসবাদী রিজিয়ন পৃথিবীর মধ্যে অস্তিত্ব রেখেছে, যেটা গোটা পৃথিবীর ক্ষেত্রে ভয়ঙ্কর। এরা শুধু এপস্টিনের ঘটনা ঘটিয়েছে এরকম না, এখনো হয় এত ঘটনা তারা ঘটিয়েছে, দেখা যাবে গোটা বিশ্ব জুড়ে তারা আরো কর্মকাণ্ড চালাচ্ছে, আমরা যেটা জানি না। ইরানে যে কিছুদিন আগে একটু আন্দোলন হয়েছিল, সেখানেও তারা ঢুকে গিয়ে ইরানের বাচ্চাদের মেরে দিল। মানে ওদের টার্গেট বাচ্চা, বুঝতে পারছে ওদের মেন্টালি সমস্যা কতটা। আর এই মেন্টাল সমস্যা ওদের আছে বলেই ওখানে খ্রিস্টান মুসলিমদের নিরাপত্তা নেই, তাদের গায়ে থুতু দেয় এবং মারে, খুন করে। ইসরায়েলে হিন্দু গিয়ে থেকে থাকে, বসবাস করতে শুরু করে ওখানে, তাহলে ওকেও মেরে দেবে, মন্দির করার কোনো অনুমতি পাবে না। ফলে এই হচ্ছে এপস্টিন ফাইলের প্রভাব, যার রক্ত দিয়ে, চোখের জল দিয়ে, নিজের প্রাণ বাজি রেখে, ঘর বাড়ি সমস্ত হারিয়ে সব কিছুর মূল্য দিতে হচ্ছে প্যালেস্টাইনকে। ওয়েস্টার্ন দুনিয়া এবং পশ্চিমী সাম্রাজ্য ইউএসের এই যে সমস্ত সোকল্ড কোটিপতি, লোকের টাকা চুরি করে কোটিপতি হওয়া, এই যে গোটা পশ্চিমী দুনিয়া, আমেরিকা এত বড় লোক উন্নত হয়েছে লোকের টাকা চুরি করে। তার মধ্যে ভারতে একজন টাকা জুগিয়েছে ওদেরকে, 200 বছর রাজত্ব করেছে এখানে। তার সঙ্গে এই অপকর্ম, ফলে পশ্চিমী দুনিয়া ইউএসের কাছ থেকে অন্ততপক্ষে আমি মানবতাবাদ, গণতন্ত্র শিখব না। কারণ তারা এপস্টিন কি আরো বড় বড় কর্মকাণ্ড তারা ঘটাচ্ছে। যে কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানকে তারা খুন করছে ওপেনলি। ফলে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একমাত্র, এবং তার সঙ্গ দিয়েছে অন্যান্য দেশ। যে দেশটি রুখে দাঁড়িয়েছে তার নাম হলো ইরান, এবং ইরানের বর্তমান নেতৃত্ব আগের নেতৃত্ব। তো এখনো আমেরিকা এবং জায়নিস্ট ইসরায়েল তাদেরকে আক্রমণ করতে ভয় পাচ্ছে। বারবার তারা বলছে আমরা কথা বলতে চাই, কিন্তু কথা বলার আড়ালে তারা আক্রমণ করবে। যাই হোক, এপস্টিন ফাইলের ফলে যে গোটা পশ্চিমী দুনিয়া এবং তথাকথিত উন্নতম দেশগুলোর যে ব্ল্যাকমেল করার সুযোগ করে দিয়েছে জায়নিস্ট ইসরায়েলকে,
ইরানকে এরকম ব্ল্যাকমেল করার কোনো সুযোগ থাকবে না, কারণ সেখানকার নেতারা কোনো ভোগবিলাস মত্ত নেই, সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। ইরানের ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করে, আর 5টা ইরানের লোক যেরকম থাকে সেরকমই। কিম উন জং থাকবে না, কিন্তু ধর্মীয় প্রচারক থাকবেই এবং সাম্রাজ্যবাদী গোষ্ঠী থাকবেই। ফলে এপস্টিন ফাইল যারা বলছে বুর্জোয়া সভ্যতার নগ্ন রূপ, এতটুকু বললে ছোট করা হবে। বুর্জোয়া সভ্যতা তো বটেই, তার সঙ্গে বলতে হবে প্যালেস্টাইনকে চিরতরে খতম করবার জন্য যাতে ব্ল্যাকমেল করে অন্যের সাহায্য পাওয়া যায়, অন্যের সুবিধা, অন্য যাতে আমাদের সাহায্য করে, সেই জায়নিস্টের একটা প্রজেক্ট। আর এই জায়নিস্টের প্রজেক্ট সফল হয়েছিল। আমি দুঃখিত হই যখন জায়নিস্টের এই প্রজেক্টে আমাদের দেশের নামও জড়িয়ে থাকে। আমাদের দেশের বিরুদ্ধে কিছু থাকলে আমি গর্বিত বোধ করতাম, যেমন ফিদেল কাস্ট্রোর নাম আছে, কিন্তু তার মৃত্যুতে তার এপস্টিনের লোকজন আনন্দ করছে। ফলে ফিদেল কাস্ট্রোর মৃত্যুতে আনন্দ করছে, এটা কিউবার মানুষের সৌভাগ্য যে এপস্টিনের কুখ্যাত জানোয়াররা ফিদেল কাস্ট্রোর মৃত্যুতে উল্লাস করছে। তাহলে প্রমাণ করে ফিদেল কাস্ট্রো কতটা শক্তিশালী, কতটা মহান। ফলে এপস্টিন ফাইল করে চিৎকার করলে হবে। এপস্টিন ফাইল যে আসলে জায়নিস্ট ইসরায়েল প্রজেক্ট এবং কত কত নোংরা কাজের সাথে তারা যুক্ত, সেটা আমরা এখনো সবটা জানি না। আশা করি ইতিহাস একদিন প্রকাশিত হবে, সত্য একদিন প্রকাশিত হবে, এবং গোটা অঞ্চল, সেই অঞ্চল যেটা জায়নিস্ট ইসরায়েল আজকে দখল করেছে, সেটাও একদিন প্যালেস্টাইন রাষ্ট্রে পরিণত হবে। এই স্বপ্ন দেখি। ধন্যবাদ।